নারায়ণগঞ্জের জেলার সিদ্ধিরগঞ্জ থানা ২ নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের উদ্যোগে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী অপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ২ নং ওয়ার্ডে শ্রমিক দলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শামসুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল। আরও উপস্থিত ছিলেন সুলেমান পলাশ, সাংগঠনিক সম্পাদক ২ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ শরীফ হোসেন, সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানার শ্রমিক দল, আজারুল হক নিপু, সাবেক যুগ্ম সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল, মোহাম্মদ মামুন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ২ নং ওয়ার্ড শ্রমিক দল, জাহিদ হোসেন, ২ নং ওয়ার্ড যুবদল, মোহাম্মদ সুমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, কুতুবপুর ইউনিয়ন যুবদল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিল্লাল হোসেন, সদস্য ২ নং ওয়ার্ড বিএনপি। দোয়া পরিচালনায় করেন গাজী মোহাম্মদ লিটন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল নারায়ণগঞ্জ জেলা। সাবিক সহযোগিতায় মোহাম্মদ জালান, মুজিবর রহমান, আবু সাঈদ ফরাজি, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আলাল, রেজাউল ও কবিল হোসেন। দোয়া ও মিলাদ মাহফিলে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আপসীন নেত্রী বলে পরিচিত আমরা আজ এই দোয়া মাহফিলে সবাই তার জন্য দোয়া করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন আগে উনি যখন কুমিল্লায় রোড মার্চে গিয়েছিলেন তখন আমি ছাত্র দলের একজন কর্মী ছিলাম। তো আমরা চিটাগাং রোডে তার গাড়িটা থামিয়ে তাকে দীর্ঘক্ষণ পথ রোধ করে রেখেছিলাম যে ম্যাডামকে কিছুক্ষণ কাছ থেকে দেখি। সেই দেশনেত্রী আজ আমাদের মাঝে নেই। তার সুযোগ্য সন্তান, তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব অনেক চড়াই উতরাই পার হয়ে, অনেক বাধা বিঘ্ন পার হয়ে আমাদের মাঝে কিছুদিন পূর্বে উপস্থিত হয়েছেন। সবার ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকে আমরা এই মিলাদ মাহফিল কিসের জন্য করতেছি, দেশ মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার। তো কথা সংক্ষেপ, সময় কম থাকাতে কথা সংক্ষেপ বলার জন্য বলছে। তো আমি আপনাদের কাছে একটা আহ্বান করব যে দেশ মাতার জন্য সবাই আপনারা মন থেকে দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান। ২ নং ওয়ার্ড শ্রমিক দল আয়োজিত আজকে বেগম মরহুমা বেগম খালেদা জিয়ার যে স্মরণ সভায় আজকের যে মিলাদের আয়োজন করেছেন, এই উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শামসুদ্দিন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলাইমান হোসেন পলাশ এবং সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সদস্য সচিব শরীফ হোসেন এবং অন্যান্য ওয়ার্ডের আগত নেতৃবৃন্দ এবং আমার সামনে ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে যার জন্য আয়োজন করেছে তার কথা আমরা শেষ করতে পারবো না। মরহুমা খালেদা জিয়া গত ৩০শে মে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। উনি দেশ নেত্রী ৩০শে ডিসেম্বর আমাদের মাঝখানে বিদায় নিয়েছেন। আমরা যে কি হারিয়েছি আমরা বুঝতে আছি। বেগম খালেদা জিয়া কারোর সাথে আপোষ করেন নাই। উনি আপোষের নেত্রী ছিলেন, গণতন্ত্রের মা ছিলেন। উনি গণতন্ত্রে যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, তিনি ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের দেশ যে সুন্দরভাবে পরিচালনা করেছিলেন এরকম এই বাংলাদেশের ইতিহাসে প্রথম। আসলে তার গুণগান আমরা সারা জীবন গায়েও শেষ করতে পারবো না। আমি একটাই কথা বলবো, তার জন্য উনি আমাদের মাঝ দিয়ে উনি চলে গেছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। এবং আপনারা জানেন যে সামনে আমাদের জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি এবং 1908 সালে আমাদের সিদ্ধিরগঞ্জ থানা এবং সোনারগাঁ থানা আমাদের এক করেছিল। এইবারও নির্বাচন কমিশন সিদ্ধিরগঞ্জ থানা এবং সোনারগাঁ থানা থেকে একত্রিত করে একটি আসন করেছে, যেটা হলো নারায়ণগঞ্জ 3। আপনারা জানেন নারায়ণগঞ্জ 3 আসনের ধানের শীষের কাঙ্গারি
আজহারুল ইসলাম মান্না ভাই মনোনীত, উনি বিএনপির মনোনীত ক্যান্ডিডেট প্রার্থী। আপনারা ওনাকে 12 তারিখে দানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ওনাকে বিজয়ের মালা পরাবেন। ইনশাল্লাহ আমরা ওনাকে বিজয়ের মালা পরে আমরা এই নারায়ণগঞ্জ 3 আসনটি আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানকে আমরা উপহার দিতে চাই। ইনশাল্লাহ দানের শীষ আপনারা ভোট দিবেন না? ইনশাল্লাহ দানের শীষকে বিজয় করবেন। আজকে একটা ওয়াজ হচ্ছে এবং মসজিদে নামাজ হচ্ছে, আজকে বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা কথা বলবো মা বোনদের উদ্দেশ্যে। মা বোন যখন স্বামী সংসারে যায়, সংসারটাকে টিকিয়ে রাখার জন্য তিল তিল করে অনেক কষ্ট সহ্য করেন, তেমনি করে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করে আমাদেরকে সংসারের মতো পালন করেছিলেন। আমাদেরকে ছেড়ে কোথাও যায় নাই, দেশের বাইরে অনেক যাওয়ার জন্য অফার ছিল ওনার জন্য, উনি ওইগুলা প্রত্যাখ্যান করে দিয়েছেন আমাদের জন্য, আমার বাংলাদেশের জনগণের জন্য, মা বোনদের জন্য। কথা ঠিক কিনা? তাইলে আজকে ওনার সম্বন্ধে কথা বলতে গেলে হৃদয় ভেঙে চৌচির হয়ে যায়, কথা বলতে কষ্ট হয়। তারপরও দু চারটা কথা বলা দরকার। এই 30শে মে দেখেন কত